আল্লাহর পয়গম্বর ইউনূস একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া 40 বছর তামাজ দিল, কেউ কোনদিন পয়গম্বর বইলা ডাক দিছে? কেউ কোনদিন আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয় না? ইউনূস নবী আশ্চর্য হয়ে, কে রে? আমি যে আল্লাহর পয়গম্বর এটা জানলাম। পিছনের দিকে তাকায়া দেখে একটা মাছ বিক্রি করে এমন একটা লোক দৌড়ে আসে, বলেন আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনূস? ইউনূস নবী কয়, এমন আপনি ছিলেন? আপনার চেহারা দেখে আসছি এবং আমি এটা জানতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। আমি আপনারা দেখে বুঝতে পারছি। এখন আমি যে আপনি দ্বারা আপনার জন্য সুসংবাদ আছে। বাচ্চাটারে আইনা দাঁড় করাইছে, মাসে নিয়ে গেছিল। এই বাচ্চারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। ওটাকে আপনার সন্তান। ইউনূস নবী কয়, এটা তো আমার ছোট ছেলে, তুমি পাইলা কই? এটা না মাসে খাইলো, তুমি পাইলা কই? ওই লোকটা বলে, হুজুর এই জন্যই তো আপনারে বলছি আপনি আল্লাহর পয়গম্বর, যার সন্তানকে মাছের নিচে আইনা আমার কাছে দিয়ে গেছে। মাছের সবাব দিয়া কথা বলে দিও। মাছ বলতে লাগলো, সন্তান এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, কোন আমানতের খেয়ানত করবি না। ইউনূস আসবে, আবার ইউনূস পয়গম্বরের কাছে তার সন্তান ফিরাইয়া দিবি। জুড়ে জুড়ে তো সুবহানাল্লাহ। ইউনূস নবী আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল, আর শুকরিয়া আদায় করতে গেছে যাই করে কান্না শুরু করছে। ছোট সন্তান তারে পাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার কলিজার টুকরার সন্তান যদি বাঘে অথবা মাছে খেয়ে ফেলে, আপনি তো নিশ্চিত যে মারা গেছে। আবার যদি 50 দিন 2 মাস পরে যদি ছেলে ফেরত পান, কেমন খুশি? কথা কই না? সন্তান পাইয়া আল্লাহর কুদরতি বয়সে যাই দিয়া কান্দে আর বলে, মালিক এত খুশি, আমার সন্তানকে আমি ফেরত পাইছি। এবার সন্তান দ্বারা খুশির ছুটে কাঁদে নিয়ে কাঁদে নিয়ে তারপরে যেতেছে আনন্দে বাচ্চা বাচ্চা খান ধরতে সুখন যাওয়ার পরে পাহাড় থেকে একটা আওয়াজ আসলো। একটা কাটুরিয়া বলে, হুজুর আপনি কি আল্লাহর পয়গম্বর?